আমার মা বোন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আরশি আছে না আপনাদের ঘরে, আয়না আছে না আপনাদের ঘরে? সেই আয়নাটা যদি ভেঙে যায় আপনারা কি মুখ দেখতে পারবেন, নিজের আকৃতি দেখতে পারবেন, নিজের মুখ দর্শন করতে পারবেন? পারবেন না তো। এই ভোটার লিস্ট হচ্ছে গণতন্ত্রের আয়না, সেটাকে এরা চুরমার করে ভেঙে দিচ্ছে। সেইটাকে আমাদের রক্ষা করতে হবে, ভারতবর্ষের এই গণতন্ত্রের আয়নাকে, এবং তারই জন্য আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই সংগঠিত করতে হবে। যারা সমাজ পরিবর্তনের কথা বলেন তাদের চেতনায় শান দাও বন্ধু। বাংলার বাড়িতে বিজেপি প্রধান শত্রু বলো, মানুষ বেছে নেবে কাকে ভোট দেবে। মাথাটা কেটে ফেলে দেব, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না। আবার এসছে বন্ধু সেই দিন, আবার এসছে সেই দিন। স্বাধীনতার যুদ্ধে আমরা কেউ অংশগ্রহণ করতে পারিনি। আমাদের বাপ করেছে, ঠাকুরদা করেছে, আমাদের পূর্বপুরুষরা করেছে, কিন্তু আমাদের কাছে সুযোগ এসছে আজকে আর একটা ফ্যাসিস্ট শক্তিকে পর্যুদস্ত করবার জন্য, এই ফ্যাসিবাদকে রোখার জন্য যারা বাংলা এবং বাঙালির বিরুদ্ধে চ্যালেঞ্জ নিচ্ছে। কয়েকটি মাত্র কথা আপনাদের কাছে বলতে চাইছি। অনেক বক্তার বলা হয়ে গেছে, আরও অপেক্ষারত কয়েকজন বক্তা। তো আমাদের শেষ করতে হবে। শক্তিমান ঘোষ বলে গেল 4 মিনিট আমার মেয়াদ আর কি বক্তব্যের। আমি আপনাদের দুটো ছবির কথা বলি। যখন বিশ্বকাপ ক্রিকেটের ভারত বনাম ব্রিটেনের খেলা হচ্ছে, সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের ব্রিটেন যারা 250 বছর ধরে ভারতকে শোষণ করেছে, শাসন করেছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে, তাদের বিরুদ্ধে যখন মার্চ পাস্ট করছে, মাঠের মধ্যে হাতে একটা ত্রিবর্ণ পতাকা, সেই পতাকাটা নিয়ে আবেগে প্রত্যেকটা খেলোয়াড়ের চোখে ঝরঝর করে জল ঝরছে। এটা যেমন একটা প্রতিজ্ঞা, এটা যেমন একটা শপথ, এটা যেমন একটা আবেগ। ঠিক ইতিহাসে আমরা দেখেছি একই আবেগ যখন মাতঙ্গিনী হাজরার উপরে নির্বিচারে গুলি চালাচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। সেই সময় জাতীয় পতাকাটাকে ধরে থরথর করে কাঁপছে আর বন্দে মাতারাম, ভারত মাতা কি জয় বলতে বলতে তার প্রাণ শেষ হয়ে গেল। সেই মাতঙ্গিনী হাজরাকে মনে করছি। দুটোর একটা মিল আছে। মিলটা কি জানেন? সেটা হলো জাতীয় পতাকার সম্মান, জাতীয় পতাকার গৌরব। মধ্যপ্রদেশের বিজেপির এক নেতা তিনি ঘোষণা করেছেন 29 সাল সেই সাল যেই দিনকে বিজেপি এসে ভারতবর্ষের এই জাতীয় পতাকাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। ভারতবর্ষের জাতীয় পতাকা হবে গৈরিক পতাকা, ত্রিবর্ণ পতাকা নয়। এটা গেল এক জিনিস। আরেকটা হচ্ছে জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীতের পরিবর্তন ঘটানোর জন্য 29 সালে পর্যন্ত তারা অপেক্ষা করছে। 29 সালে যদি নির্বাচিত হয়, তারা ভারতবর্ষের এই জাতীয় সঙ্গীতকেও তারা চিরতরে বিসর্জন দেবে। বাদ সাজছে কোথায়? মাত্র কয়েকটা রাজ্য, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা, যে বাংলার বাঘ যার সেখানে বাস করে, বাঙালিরা যেখানে বাস করে। ব্রিটিশ সাম্রাজ্যবাদও বাংলার বিরুদ্ধে বাঙালিদের পর্যুদস্ত করার জন্য, এই বাংলার বুকে তার শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য রাজধানী প্রতিষ্ঠা করেছিল এই বাংলার বুকে। কিন্তু তারা অচিরেই বুঝেছিল যে সারা ভারতবর্ষের মানুষের সাথে বাঙালিদের একটা বিশাল ডিফারেন্স আছে। বাঙালিরা মরতে জানে, লড়তে জানে, লড়াই করতে করতে আবার বাঁচতে জানে, এবং তারা বলে মাথাটা কেটে ফেলে দেব, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না। আবার এসছে বন্ধু সেই দিন, আবার এসছে সেই দিন। স্বাধীনতার যুদ্ধে আমরা কেউ অংশগ্রহণ করতে পারিনি। আমাদের বাপ করেছে, ঠাকুরদা করেছে, আমাদের পূর্বপুরুষরা করেছে, কিন্তু আমাদের কাছে সুযোগ এসছে আজকে আর একটা ফ্যাসিস্ট শক্তিকে পর্যুদস্ত করবার জন্য, এই ফ্যাসিবাদকে রোখার জন্য যারা বাংলা এবং বাঙালির বিরুদ্ধে চ্যালেঞ্জ নিচ্ছে যে বাঙালিদের শেষ করতে হবে, বাংলার সংস্কৃতিকে শেষ করতে হবে।
এবং বাঙালিদের পর্যুদস্ত করতে হবে। বাংলাকে যদি না হারানো যায়, বাঙালিকে যদি না শেষ করা যায়, তাহলে আমরা ভারত জয় করতে পারবো না। এই জন্যই তো এসআইআর। তারা ভোটার লিস্ট শেষ করে দিচ্ছে, তারা ভোটারদের শেষ করে দিচ্ছে। আপনাদের অপেক্ষা করতে হবে 29 তারিখের জন্য, যে জোটবদ্ধভাবে যে ভোটাররা লাইনে দাঁড়াবে তাদের জানি শেষ না করতে পারে। আমরা উল্টে শেষ করব সেই শক্তিকে যারা পশ্চিমবঙ্গকে পর্যুদস্ত করতে চাইছে, যারা পশ্চিমবঙ্গকে শেষ করতে চাইছে। রবীন্দ্রনাথের উপরে এমনি তারা খেপা না। রবীন্দ্রনাথের জাতীয় প্রেম, রবীন্দ্রনাথের দেশপ্রেম, একে তারা সাংঘাতিক রকমের ভয় পায়। এই রবীন্দ্রনাথ অনেক দিন আগেই চিনেছিল। তাই ঋষি বলে রবীন্দ্রনাথ যারা ভবিষ্যৎবাণী করতে চায়, করতে পারে, তারাই তো ঋষি হয়। রবি ঠাকুর লিখেছিলেন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, যেগুলি অক্ষরে অক্ষরে আজকে বিজেপির বিরুদ্ধে প্রমাণিত হচ্ছে। এলো ওরা, লোহার শৃঙ্খলা, এলো ওরা, লোক যাদের তীক্ষ্ণ, তার যারা মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ, তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এই সময় শক্তিকে পর্যুদস্ত করার সময় চলে এসছে। শুধু তাই নয়, তারা বলেছিল লৌলজীব, বা রবীন্দ্র ঠাকুর বলেছিল লৌলজীব সেই কুকুরের দল, অন্ধ হয়ে ছিঁড়িল শৃঙ্খল, ভুলে গেল আত্মপর, আদিম বন্যতা তার উদ্বারিয়া উদ্দাম নখর, পুরাতন ঐতিহ্যের পাতাগুলো ছিন্ন করে ফেলে তার অক্ষরে অক্ষরে পঙ্কলিপ্ত চিহ্নের বিকার। আমাদের এই যে পুরানো ঐতিহ্য, এই যে ভারতীয় কালচার, এই যে বাংলার কালচার, এই কালচারকে শেষ করতে চাইছে। তাই আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আগামী দিনে আপোষহীন লড়াই আমরা চালাবো যতদিন পর্যন্ত না বিজেপি শেষ করতে পারি। আপনারা জানেন নিশ্চয়ই, আমরা প্রত্যেকেই জানি, ভোটার লিস্ট সেটা হচ্ছে মিরর, গণতন্ত্রের আয়না। গণতন্ত্রের আয়না হলো ভোটার লিস্ট। আমার মা বোন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আরসি আছে না আপনাদের ঘরে, আয়না আছে না আপনাদের ঘরে? সেই আয়নাটা যদি ভেঙে যায়, আপনারা কি মুখ দেখতে পারবেন? নিজের আকৃতি দেখতে পারবেন? নিজের মুখ দর্শন করতে পারবেন না তো। এই ভোটার লিস্ট হচ্ছে গণতন্ত্রের আয়না, সেটাকে এরা চুরমার করে ভেঙে দিচ্ছে। সেইটাকে আমাদের রক্ষা করতে হবে, ভারতবর্ষের এই গণতন্ত্রের আয়নাকে। এবং তারই জন্য আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই সংগঠিত করতে হবে। বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে গ্যারান্টি করার জন্য, তাদের পর্যুদস্ত করার জন্য 1 ইঞ্চি জমি জানে আমরা পশ্চিমবঙ্গে না ছাড়ি। আগামী দিনে ইঞ্চি টু ইঞ্চি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আমাদের মূল্যবান ভোটটা আমরা তাদের প্রধান প্রতিপক্ষ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে আমরা কাস্টিং করব। এই শপথ বাক্য আমাদের সম্মিলিতভাবে উচ্চারিত করতে হবে। এবং 4 মের পরে আমরা আবার তাদের জানিয়ে দেব, বাংলা আবার তোমাদের জব্দ করেছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে যেমন উত্তর দিয়েছে, তোমাদের বিরুদ্ধেও বাংলা আবার সগর্বে দাঁড়িয়ে আগামী নতুন ভারতের দিকে তাকাবে, বাংলার ঐতিহ্যকে স্মরণ করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ। উজ্জ্বল সেনগুপ্ত, ইউনাইটেড কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। এখন আমি আজকের আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে, 5টায় ঘড়ি দেখে আমরা শেষ করব। এখন আমি আহ্বান করছি সুদর্শন বোসকে 4 মিনিট, একদম ঘড়ি দেখে 4। ঠিক আছে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের একটা কথাই বলবো, বিভিন্ন দিকে বিভিন্ন বক্তা বলেছেন বিজেপি ভারতবর্ষের প্রধান শত্রু। এই কনভেনশনে আমি এসেছি মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে করতে হবে। 1 ইঞ্চি জমিও ছাড়বো না। এই ফ্যাসিস্ট শক্তিকে বাংলার মাটিতে এই কবরে পাঠাবো। আজ এই শপথ অনুষ্ঠানে শুধু 2টো কথাই বলবো। ভারতবর্ষে কেন বিজেপি প্রধান শত্রু? আপনারা শুনেছেন বিভিন্ন বক্তার মধ্যে একই বক্তব্য ব্যবহার করে। আমার বক্তব্যকে সময়কে আপনাদের নষ্ট করব না। একটা কথাই বলবো, আজকে বিভিন্ন চ্যানেলে দেখছি
বিহার কিছু হয়নি, 4টে রাজ্যের নাম বলছে, সেখানে কিছু হয়নি। চ্যানেলগুলো কাদের দাসত্ব করছে আমরা জানি, মানুষ জানে, বোকা নয়। একটা কথাই বলবো, আসামে যা হয়েছে তারপরে পশ্চিমবঙ্গে চলছে। পশ্চিমবঙ্গের সম্পদ লুটের চেষ্টা চলছে, পশ্চিমবঙ্গে ফ্যাসিবাদকে কায়েম করার চেষ্টা চলছে। তাকে রুখতে হবে, তার বিরুদ্ধে সচেতন হতে হবে। আমি সেই প্রগতিশীল মানুষের কাছে আহ্বান রাখবো, যারা বিপ্লবের স্বপ্নের কথা বলেন, যারা সমাজ পরিবর্তনের কথা বলেন, তাদের চেতনায় শান দাও বন্ধু। বাংলার বাড়িতে বিজেপি প্রধান শত্রু বলো, মানুষ বেছে নেবে কাকে ভোট দেবে। মানুষ জানে আগামী দিনে বিজেপিকে কারা ঢুকবে কোথায়। তাই তাদের কাছে আমার আহ্বান, যারা বিপ্লবের স্বপ্নের কথা বলেন, সমাজ পরিবর্তনের কথা বলেন, আজ এই হল থেকে বেরিয়ে গিয়ে তাদের একটা কথাই বলবো, বিজেপি প্রধান শত্রুকে না, মানুষকে সচেতন করো। বাংলাকে ডুবিও না, বাংলাকে মাথা উঁচু করে থাকতে দাও। বাংলার সংগ্রামী চৈত্য, বাংলার বিপ্লবের চৈত্য, বাংলার সংগ্রামের ইতিহাস আছে। ক্ষুদিরামের দেশ, বিনয় বাদলের দেশ, রবীন্দ্রনাথ বঙ্কিমের দেশ। এই দেশ পরাজিত হবে না। মাথা উঁচু করেই বাঙালি বাজবে, বাংলা বাজবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রাম দেরি হয়েছিল।